হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তো মেহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো একটু টেনশন, একটু ভয় নিয়ে কিন্তু ব্যাগিংটা গোছানো শুরুই করলাম। তো একটু টেনশন, একটু ভয়, কারণ হচ্ছে আমি কিন্তু পুরো জানিও না যে আমাদের সিট কনফার্ম হবে কি না। তারপর কিন্তু ব্যাগটা গোছাচ্ছি যে যদি হয়ে যায়, একটু তো ভয় লাগছে। তারপর একটা বাচ্চা নিয়ে যাব। আর এদিকে দেখে কিন্তু তোমার সাথে কথা বলতে আমার কিন্তু অর্ধেক বলতে ব্যাডিং গোছানো হয়ে গেছে। আর এদিকে কিন্তু মেহুর কিন্তু খাবারগুলো সব নিয়ে নিচ্ছি। আর আমার থেকে বেশি জামা কাপড় কিন্তু মেহুরই হয়েছে। আর তোমাদের তো কালকে বললামই, হঠাৎ করেই যাওয়া, এটার কোনো প্ল্যান বা কিছুই নেই। তো ওর জন্য আমি তো সেরকম কিছু কেনাকাটি করিনি, আমাদের জন্য কারোর জন্যই কিছু কেনাকাটি করিনি। তো সব বাড়ি গিয়ে কিন্তু করব। আর এখন দেখতে হবে 10:44 কিন্তু বাজে। তো এখন কিন্তু আমি সবজি কাটছি। তো কালকে করব রাইস। তো ভাবলাম কালকে কত কাজ করবো, টাইম তো পাবো না, আবার মেয়েকে খাওয়ানো, স্নান করানো। তো ভাবলাম এখন যদি অর্ধেক কাজটা করে রাখি তাহলে তো ভালোই হবে। আর এদিকে কিন্তু সবজিটা কেটে নিচ্ছি। আর কখন ঘুমাবো এখনও জানি না, এখনও কিন্তু রাতের খাবারটাই আমরা কেউ খাইনি। তো একটু টেনশন, বলছি না আজকে তো রাতে কিছু ঘুমই হয়। তো গাইস, সকাল থেকে কোনো ভিডিও করিনি। আমরা কিন্তু খাওয়া দাওয়া করে পুরো রেডি হয়ে গেছি। এখন কিন্তু টোটো আসবে 10:30টার সময়। আর এখান থেকে ট্রেন হচ্ছে কটারে? এখান থেকে ট্রেন 11:15 না দীপ? 11:15টার সময় ট্রেন না? সরি, 11:15, 11:15 কেন বলছি, 11:15টার সময় ট্রেন। তো এখান থেকে যাব মেন যেখানে আমাদের ট্রেন আছে সেখানে যাব। সেখানে যেতে লাগবে 2.5 ঘন্টা কি 3 ঘন্টা লাগতে পারে। তো এই যে রেডি হয়ে নিয়েছি। আর মিহু কিন্তু এখন ঘুমাচ্ছে, ও রেডি হয়েছে, রেডি করিয়েছে খুব জোর জবরদস্তি করে, এখন ঘুমাচ্ছে পাপার কোলে। আর আমার কিন্তু পুরো রেডি। আর এখনও কিন্তু একটু টেনশন আছেন, বলছে হয়ে যাবে সিট। তারপরেও একটু সিটটা হলে কোনো টেনশনই ছিল না। কালকে রাতে যায় কেমনভাবে ঘুমিয়েছি তা আমরাই জানি। খুব টেনশন হচ্ছিল, সকাল থেকে খুব টেনশনে ছিলাম যে কী হয় কী হয়। এখনও কিন্তু লিস্ট বেরোয়নি যে কী হবে। তো যাই হোক, তোমরা আমার ফুল লুকটা দেখো। এটা আমার ফুল লুক, এই হয়ে গেছি রেডি। তো এইভাবে যাচ্ছি, কিন্তু বাড়ি যখন যাবো তখন পুরো ভুতনি হয়ে যাব। তো মুখে ট্যান করে তারপর সানস্ক্রিন মেখেছি। তারপরেও গাইস, আর এদিকে কিন্তু মেয়েও কিন্তু ঘুমাচ্ছে। আর আমাদের এই যে ব্যাগপত্র পুরো রেডি। এটা কিন্তু কুলার, মিনি কুলার, যে আমাদের যে ওই কুলারটা আছে ওই কুলারই। আর এটা হচ্ছে আমার ভাইয়ের, ভাই তো আলাদা স্লিপারে যাচ্ছে, ওর জন্য আলাদা ব্যাগিং। আর আমাদের যে টিফিন নিয়েছি। আর এই যে আমার সাইড ব্যাগ। তো সাইড ব্যাগে ওয়েট যা হয়েছে আমার কিন্তু। তো ভগবানের নাম নিয়ে কিন্তু এই যে বেরিয়ে পড়ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু মেহুকে নিয়ে একটু হেঁটে বেড়াচ্ছে। টোটো কিন্তু পুরো বাড়ির পাশেই বলা হয়েছে। তো এখন কিন্তু এখানের থেকে যাব টোটোতে। তো বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট মতো লাগবে। আর মেহুকে কিন্তু এই সাদাই কটনের এটাই কিন্তু পরালাম, কারণ গরমের মধ্যে অন্য কোনো ড্রেস পরাবো না। আর এটাই ভালো। আর এসিতে তো যাবো, তো এসি থেকে কিন্তু অন্য একটা ড্রেস পাল্টিয়ে দেবো। আর এখান থেকে তো তোমাদের বললাম 2.5 থেকে 3 ঘন্টা লাগতে পারে। আর আমাদের কিন্তু এদিকে টোটোটা চলে এসছে, আর আমি কিন্তু উঠে পড়ছি। আর টোটো না জায়গাটা একটু শর্টই হচ্ছিলো, তো কষ্ট হচ্ছিলো। আর মেহু না প্রথম কিন্তু একটু ভয় পাচ্ছিল, কারণ ও তো একটু ছিল ঘুমিয়েই, কাঁচা ঘুমটা ভেঙে বলতে গেলে নেওয়া হয়েছে। এর জন্য কিন্তু ভয় পাচ্ছিল। বাবারে বাবা, তারপরে ভয়টা যখন কাটলো তোমরাই দেখো। এটা ধরবে, ওটা ধরবে, তারপর তো সবাইকে রাস্তা দিয়ে টাটা দিতে যাচ্ছে। একটু নতুন করে এখন শিখেছে টাটা, এখন সব সময়ের জন্য হাতটা নাড়াতে থাকে এরকমই। আর দেখো, ওর সাথে কিন্তু গল্প করতে করতে আমরাও কিন্তু বেরিয়ে পড়লাম। একটু টেনশানে ছিলাম, তারপরে কিন্তু ওর কাণ্ড কারখানা দেখে আমাদের কিন্তু টেনশনটা বলতে গেলে চলেই গেছিলো কিন্তু। আর জানো তো, আমরা যেতেই মেঘ ডাকছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো ভগবানকে বলছিলাম যেন বৃষ্টি যেন এখন না পড়ে, এখন এই টোটোতে বসেছি, যদি বৃষ্টি পড়ে আমরা কিন্তু পুরোটা ভিজেই যাব। আর যেই কথা সেই কাজ, ঢুকতে না ঢুকতে মারাত্মক বৃষ্টি। তো আমাদের কিন্তু ট্রেন আসতে এখনও 1 ঘন্টার। আমি কিন্তু এই ট্রলিটা তোমাদের দাদাভাই আমাকে চ্যালেঞ্জ করেছে, আমি এটা নিয়ে আসতে পারবো না। তো তুমি যদি নিয়ে আসতে পারো তো তোমাকে আমি 100 টাকা দেবো। তো আমি তো নিয়ে আসতে পেরেছি, তো তোমাকে বলছি দাও তাড়াতাড়ি 100 টাকা বের করো। আর আমাদের কিন্তু ট্রেন চলে এসেছে। আর মেহু দেখতে পাচ্ছ ঘুমিয়েছে। আর আমাদের কিন্তু টিকিট কনফার্ম হয়ে গেছে। শুনে টেনশন পুরো মুক্তি হয়ে গেলাম। আর মেন যে স্টেশন দ্রুগ, সেখানে কিন্তু আমরা চলে এসেছি। আর ভাই এনেছে আইসক্রিম আর লস্যি। আর আজকে মিহু যেভাবে আইসক্রিম খেয়েছে দেখে তো আমাদের একটু অবাকই হচ্ছিলাম, অনেকটা আইসক্রিম খেয়ে নিয়েছে। খাওয়াতে না কেমন লাগছিল, সবাই দেখে কেমন কি ভাববে যে এই বাচ্চাটাকে আইসক্রিম খাওয়াচ্ছে। কিন্তু এখন কি করছে মেহু, দুষ্টু করে। আমরা উঠে গেছি অনেক
আর এখন একটু বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, এরকমভাবে মেঘ করেছে। আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, নিচে এসে একটু বসেছি আর দেখতে পাচ্ছি এরকম মানে মেঘটা করেছে, দারুণই লাগছিল দেখতে। আর মেহু এসে বাবা কি খেলা, তো খেলে ঠেলে একটু ক্লান্ত হয়ে গেছে। আর আমরা কিন্তু একটু চোখটা বন্ধ করেছিলাম, মেহু কিন্তু ঘুমিয়েছিল। তো তোমার দাদাভাইকে আবার আমাকে ডাক দিল, আমার কিন্তু ঘুম পেয়েই গেছিলো তোমাদের দাদাভাই তখনই আমাকে ডাক দিল। তো তোমাদের সবাইকে হাই করে দিলাম। আর এখন কিন্তু হয়ে গেছে সন্ধ্যা, মানে সন্ধ্যাটা লেগে গেছে, তো ভাবলাম একটু চা খেয়ে নিই। তোমাদের দাদাভাই চা নিয়ে নিল আর আমরা কিন্তু চাটা খাচ্ছিলাম। আর ভাই ছিল স্লিপারে, ভাইয়ের টিকিটটা না আগেই কাটা হয়ে গেছিলো, এর জন্য কিন্তু স্লিপারেই চলে গেছিলো। তো আমরা কিন্তু চা খেয়ে নিয়ে সন্ধ্যার সময় ভাই মানে সরি মেহু কিন্তু একটু উঠে গেছিলো, তো মেহু কিন্তু কোলের মধ্যেই ঘুমাচ্ছিল। তো এখন কিন্তু রাত। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সবাইকে বাই বাই, গুড নাইট। তো কালকে নতুন একটা ভিডিও দেখা হচ্ছে, সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।